আমরা নিজেরা শুধু সালাত আদায় করলাম, বাস গা ঝাড়া দিলাম, হয়ে গেল, বাস আর কিছু লাগবে না, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ইন্ডিকেট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পুরো ইন্ডিকেট করে দিয়ে বলেছেন, হে মুমিন বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার এবং পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আজকে নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনার স্ত্রী সন্তানেরা নামাজ পড়তেছে না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে খেসারত নিয়ে, কেন তোমার স্ত্রী নামাজ পড়ে না, কেন তোমার সন্তানেরা নামাজ পড়ে না, কি তাদের শিক্ষা দিলা, আমি তোমাদের কেন সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছে এটাই জানি না, ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বললেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তোমাকে আমি পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে কিয়ামতের মাঠে, তোমাকে আমি পৃথিবীতে পাঠালাম। সেদিন কিয়ামতের মাঠটা কেমন হবে? ওই যে সূর্যটা মাথার উপরে চলে আসবে, ভয়ঙ্কর একটি মাঠ, সবাই শুধু দৌড়দৌড়ি করতে থাকবে। আল্লাহ তাআলা এক এক করে সবার হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও হিসাব দেখাবেন এবং আপনাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। হ্যাঁ, তুমি আমার ইবাদত করেছিলে ঠিক, কিন্তু শুধু আমার ইবাদত নয়, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি আমার ইবাদত করেছো, কিন্তু তোমার সন্তান সন্ততি আমার পথে নাই। তাদের কি তুমি কখনো হেদায়েতের পথে ডাকছিলা? তাদের কি কখনো শাসন করছিলা? আমাদের নামাজ ফরজ হয়ে যায় কয় বছর বয়সে বলেন তো? 10 বছর বয়সে নামাজ ফরজ হয়ে যায়, আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। নামাজ না পড়লে, ফরজ একটা ইবাদত না করলে আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে মুমিনদের দায়িত্ব ছেড়ে দেন। আমরা আমাদের বাচ্চাদের স্কুলে না গেলে পিটাই, স্কুলে না গেলে যে শাসনটা করি, নামাজে না আসলে সেই শাসনটা করি নাকি একটু খেয়াল করে দেখি তো। নামাজ হলো আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত। স্কুলে না আসলে আমরা ছেলেদের শাসন করি, মারি, পিটাই, তাদেরকে বিভিন্নভাবে ধমক দিই যেন তারা পরবর্তীতে স্কুলে যায়। কিন্তু 5 ওয়াক্ত যে নামাজ আছে এর মধ্যে যে আত্মার সে শরীক হচ্ছে না, একবারও কি তাকে ধমক বা শাসন বা পিটিয়েছি? পিটায় নেই। শুধু নিজে নামাজ পড়লেই হবে, আপনার সন্তানদের নামাজ পড়াতে হবে না, দ্বীনের পথে আনতে হবে না। আজকে আপনি নামাজ পড়াচ্ছেন না, কিছুদিন পর আপনার সন্তান আপনার কথা শুনবে না। এই ছোটোর থেকে তাকে ট্রেনিং দিচ্ছেন না, কিছুদিন পর আপনার কথা শুনবে না, অটোমেটিকলি শুনবে না। আপনি নামাজ পড়তে বললেও জীবনে নামাজ পড়বে না। তাকে ছোটোর থেকেই বোঝাতে হবে। তো এই বিষয়গুলো আমরা অনেক ফেস করি, যে আমরা অনেক আছি, আমরা যারা যুব সমাজ আছি, আমাদেরকে একটু শাসন করে যদি মসজিদের ভিতরে নিয়ে আসা যায়, একদিন আমরা এই সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবো। কিন্তু আমাদের শাসন করে মসজিদের ভিতরে নিয়ে আসা হয় না। নিয়ে আসা হয়, আপনারাই বলেন, নিয়ে আসা হয়। স্কুলে না গেলে মা বাবা যে ধমকটা দেয়, এই নামাজ পড়তে না আসলে সেই ধমক দেয়।